আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আমাদের সমাজে প্রচলিত কয়েকটি কুফরি কাজ সম্পর্কে আলোচনা করব। এগুলো জেনে থাকা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য, এবং এগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। তাই আসুন বিস্তারিত জেনে নেই। যেসব বিষয়ের প্রতি ঈমান আনতে হয় তার কোনোটি অস্বীকার করা কুফরি। কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয় অস্বীকার করা, যেমন নামাজ রোজা ফরজ হওয়াকে অস্বীকার করা, নামাজের সংখ্যা, রাকাতের সংখ্যা, রুকু সিজদার অবস্থা, আজান, জাকাত, হজ ইত্যাদি বিষয়ের কোনোটি অস্বীকার করা কুফরি। কেউ এসব বিষয় অস্বীকার করলে সে মুমিন মুসলমান থাকে না, বরং কাফের হয়ে যায়। কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়ের এমন ব্যাখ্যা দেয়া যা কোরআন ও হাদিসের স্পষ্ট বিবরণের খেলাফ, এটাও কুফরি। যেমন কেউ যদি বলে জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করি, কিন্তু জান্নাত অর্থ হলো মনের খুশি আর জাহান্নাম অর্থ হলো মনের যন্ত্রণা, এরূপ ব্যাখ্যা দেয়া কুফরি। কুফর ও ভিন্ন ধর্মের কোনো শিয়ার বা ধর্মীয় বিশেষ নিদর্শন গ্রহণ করা কুফরি, যেমন হিন্দুদের ন্যায় পৈতা গলায় দেয়া, খ্রিস্টানদের ক্রুশ গলায় ঝুলানো ইত্যাদি। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা বা তার কোনো নির্দেশ সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করা কুফরি, যেমন নামাজ রোজা হজ জাকাত পর্দা ইত্যাদি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা কুফরি। কোরআন শরীফকে নাপাক স্থানে ও ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করা কুফরি। ইবাদত ও তাজিমের নিয়তে কবরকে চুমো দেয়া কুফরি। ইবাদতের নিয়ত ছাড়া চুমো দেয়া গুনাহে কবিরা। দিন ও ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা বিদ্রূপ করা কুফরি। এজন্যই নামাজ রোজা নিয়ে উপহাস করা কুফরি। ইসলামের পর্দা ব্যবস্থাকে তিরস্কার করা বা উপহাস করা কুফরি। দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ নিয়ে উপহাস করা কুফরি। ইসলামের কোনো বিষয় তা যত সামান্যই হোক তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ এবং তার রসুলের কোনো হুকুমকে খারাপ মনে করা এবং তার দোষ ত্রুটি অন্বেষণ করা কুফরি। হারামকে হালাল মনে করা এবং হালালকে হারাম মনে করা কুফরি। নামাজ রোজা হজ জাকাত পর্দা করা ইত্যাদি ফরজসমূহকে ফরজ তথা অত্যাবশ্যকীয় জরুরি মনে না করা এবং গান বাদ্য সুদ ঘুষ ইত্যাদি হারাম সমূহকে হারাম মনে না করা এবং এগুলোকে মৌলবীদের বাড়াবাড়ি বলে আখ্যায়িত করা কুফরি। কেননা কোনো ফরজকে ফরজ বলে অস্বীকার করা বা কোনো হারামকে জায়েজ মনে করা কুফরি। কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ আনা, আল্লাহকে জালেম সাব্যস্ত করা কুফরি। যেমন অনেক মা বোন সন্তান মারা গেলে এরকম বলে ওঠেন যে আল্লাহ আর কাউকে চোখে দেখলো না, আমার বাচ্চাটাকে নিয়ে গেল ইত্যাদি। এগুলো বলা থেকে বিরত থাকতে হবে। কাউকে কুফরি শিক্ষা দেয়া কুফরি। হারাম বস্তু পানাহারের সময় বিসমিল্লা বলা, জেনায় লিপ্ত হওয়ার সময় বিসমিল্লা বলা কুফরি। দ্বীনি ইলমের প্রতি তুচ্ছ চাচ্ছিল্য প্রদর্শন ও অবমাননাকর বক্তব্য প্রদান করা কুফরি। যেমন এরূপ বলা যে মাদ্রাসায় পড়ে কি হবে, এই ফকিন্নি বিদ্যা শিক্ষে লাভ কি ইত্যাদি, এরূপ বলা কুফরি। হক্কানি ওলামায়ে কেরামকে দ্বীনি ইলমের ধারক বাহক হওয়ার দরুন গালি দেয়া বা তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও কুফরি। কেউ প্রকাশ্যে কোনো গুনাহ করে যদি বলে যে আমি এর জন্য গর্বিত, তাহলে এটা কুফরি। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা, আল্লাহ ও নবীকে গালি দেয়া এবং তাদের শানে বেয়াদবি করা কুফরি। যে জাদুর মধ্যে ঈমানের পরিপন্থী কুফর ও শিরকের কথাবার্তা বা কাজকর্ম থাকে তা কুফরি। গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্রকে মুক্তির পথ মনে করা এবং একথা বলা যে ইসলাম সেকেলে মতবাদ, এর দ্বারা বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে উন্নতি অগ্রগতি সম্ভব নয়, এটা কুফরি। ডারউইনের বিবর্তনবাদে বিশ্বাস করা কুফরি, অর্থাৎ একথা বিশ্বাস করা যে বিবর্তন অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে এক পর্যায়ে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এরূপ বিশ্বাস ইসলাম ও ঈমান পরিপন্থী। ইসলামী আকিদা বিশ্বাসে আল্লাহ তাআলা নিজ হাতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার থেকেই মনুষ্য জাতির বিস্তৃতি ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাবতীয় কুফরি মতবাদ এবং কুফরি বিশ্বাস থেকে হেফাজত রাখুন, আমিন।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।